নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত ও সামগ্রিক রাশিফল। এছাড়া তো জ্যোতিষীদের জন্য আলাদা টিপস থাকেই। আর আরেকটা সবচেয়ে বড় কথা হলো, জ্যোতিষ শিক্ষার আসরে আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন এবং জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে আমাদের আলোচনা অনেক এগিয়ে যাচ্ছে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি বা জ্যোতিষ শিক্ষার আসরে যোগদান করেননি তাদেরকে বলবো, নিজেকে ফাঁকি না দিয়ে, কামারকে ইস্পাত না দিয়ে ঠকানোকে যেমন হয়, তাই নিজেকে গুটিয়ে রাখা মানে কামারকে ইস্পাত ফাঁকি। তাই জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান করুন, নিজের জ্ঞানপ্রদীপ প্রজ্বলিত করুন। এবারে আসি দিনের পরিচিতি দিয়ে। আজ 19শে বৈশাখ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 3রা মে 2026। আজ রবিবার, আবার একটা অলস দিন ঠিক বলবো না আজকের দিনটাকে, কারণ উত্তেজনার প্রাক মুহূর্তের দিন। কারণ আগামীকাল পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভার ফলাফল বেরোবে। তাই সেদিকে তীক্ষ্ণ নজর রাখার জন্য মানুষ অতি ব্যস্ত। তাই আজকেরটা অলস দিন বলা যাবে না, আজকেরটা বলা যাবে যে প্রাক উত্তেজনা দিন। আজকে সূর্যোদয় হবে আর কিছুক্ষণ বাদে 5টা 8 মিনিটে, আর সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাবে 6টা 1 মিনিটে। আজকে তিথি চলছে দ্বিতীয়া এবং এই তিথি চলবে রাত্রি অবধি। আজকে শুভকর্ম আছে, কিন্তু সুতহিবক যোগ না থাকায় বিবাহ লগ্ন নেই। আর আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা 20 মিনিটে আর রাত্রি 11টা 25 মিনিটে। আর ভাটা এসে গেছে ভোর 4টে 10-এ এবং আবার আসবে বিকেল 4টে 15-এ। আজকের দিনের স্মৃতিচারণে বিশাল কথা বলতে হবে, কারণ আপনারা জানেন আজ হচ্ছে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা দিবস। গণতন্ত্রের যে স্তম্ভগুলো আছে তার মধ্যে একটা প্রধান এবং মূল স্তম্ভ হলো এই সংবাদ মাধ্যম। সংবাদপত্র বলুন, এখন তো অনেকগুলো হয়ে গেছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কিন্তু আগেকার দিনে তো সংবাদপত্রই ছিল, প্রিন্ট মিডিয়াটাই ছিল। তো সেই সংবাদপত্রের আজকের দিনে সেই স্বাধীনতা পায়। প্রেস তার কাজকর্ম ফ্রিভাবে ডেমোক্রেটিক ওয়েতে করতে পারবে। অর্থাৎ ভারতীয় সংবিধানে সংবাদপত্রের জন্য যে স্বাধীনতা দেওয়া আছে তা তারা দু হাতে উপভোগ করতে পারবেন, আনন্দ নিতে পারবেন। তাই আজকের দিনটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা দিবস বলা হয়। সাথে সাথে জ্যোতিষীদের যে প্রশ্ন আমাকে অনেক ছোট ভাইরা করছেন, তার মধ্যে রাজীব কর্মকার বেলুড় থেকে করেছেন যে, গুরুজি, হাতে চেটোয় যদি তিল থাকে সেটা কি শুভ না অশুভ? হাতের চেটোয় তিল থাকাটা কোনো মতেই শুভ নয়। হাতের যে অঙ্গেই, হাতের যে স্থানেই হোক, যে কোনো স্থানেই হোক, হাতের চেটোয় তিল থাকাটা কোনো ভালো লক্ষণ নয়। এবারে খারাপের মধ্যে কম বেশি হতে পারে।
অর্থাৎ ধরুন আমি আপনাদের ব্যাপারটা বুঝেছি রাজীববাবু, আপনাকেও বলছি, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এটা আমি জ্যোতিষিক্ষা আসলে বিশদ দিয়েছি, তথাপি আবারও একটু আলোচনা করে দিচ্ছি। ধরুন ওই তিলটা বৃহস্পতির ক্ষেত্রে আছে, বৃহস্পতির ক্ষেত্রে যদি কালো তিল থাকে তাহলে অধিক ব্যয় হয় বা জুয়া ফটকাতে ঘরের যে সঞ্চয় তা বেরিয়ে যায়। তাহলে কি সেই তিলটাকে রিমুভ করা উচিত? আমি বলবো প্রকৃতিগত জিনিসটাকে আপনি রিমুভ করবেন কিভাবে? এটা তো প্রকৃতির তিলটা, আমি কোনো বিতর্কে যেতে চাইছি না, কারণ এখানে সায়েন্টিফিক লজিক আলাদা হবে। কারণ কি সায়েন্টিফিক লজিক সেটা বলবে যে স্কিনের কি কি থাকলে তিল হয়, আমি সেগুলো অ্যানালাইজ থেকে মধ্যে যাচ্ছি না। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে তিল থাকলে ক্ষতি হয় এবং ক্ষতির পরিমাণটা কোথায় তিল থাকলে কি হবে তার একটা উদাহরণ মাত্র দিলাম। তাই এবারে চলে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। কারণ কাল রবিবার, পরশুদিন বিধানসভা নির্বাচনের ফল গণনা। উত্তেজিত মাথা, উত্তেজিত ব্যক্তি, উত্তেজিত মন, উত্তেজিত হৃদয়, খুব সাবধান। তাই দেরি না করে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। হ্যাঁ, কারণ ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নয়, কিন্তু সংক্ষিপ্ত এবং সামগ্রিক। মেষ, মেষ রাশি যাতে বলবো খুব সাবধান, কারণ আজকে রাস্তা চলবেন ডান বাঁ সামনে পেছনে দেখে। কারণ আজকে মেষ রাশির জাতক-জাতিকাদের পথে বিপদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও খুব সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি জাতকদের বলবো আজকে ক্রোধ সংবরণ করুন। আজকে ক্রোধ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে, কিন্তু ক্রোধ সংবরণ করুন, নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন, মিথুন রাশির জাতকদের আজকে বলবো যে লাইফটাকে একটু লাক্সারিভাবে কাটাতে গিয়ে ব্যয় বৃদ্ধি হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বিলাসিতায় ব্যয় বৃদ্ধি হবে। তবে ব্যয়ের দিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন যাতে সঞ্চয় টান না পড়ে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় হ্রাস পেতে পারে। আর কর্কট রাশির জাতক বলবো যে আজকে না ডিপ্রেশনে ভুগতে পারেন, ফলে মানসিক শান্তি বিঘ্ন ঘটবে। তবে বলবো শিব মন্ত্র জপ করুন, উপকার পাবেন। শরীর স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশির জাতকদের থেকে আজকে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, সম্মান প্রাপ্তি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি হবে। তবে কোনো মহিলা দ্বারা প্রতারিত হবার সম্ভাবনা আছে। আর কন্যা রাশি জাতকদের বলবো আজ লোকের সাথে ঝগড়া নাই বা করলেন, তর্ক বিতর্কে নাই বা গেলেন, ফলে আপনার শত্রু হ্রাস পাবে যদি ঝগড়াটা করেন, তর্ক বিতর্কে না যান। কারণ আজকে কন্যা রাশির জাতকরা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, কলহে জড়িয়ে পড়তে পারেন, ফলে শত্রু বৃদ্ধি, মানসিক শান্তি বিঘ্ন করবে,
শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয়ের পরিবর্তন হবে। তুলা, তুলা রাশি জাতক আজকে মনে আনন্দের ঢেউ খেলবে, আজকে মনে আনন্দের ঢেউ খেলবে এবং উৎফুল্লতার একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতকের থেকে আজকে তো আশাতীত লাভ, মানে আনএক্সপেক্টেড প্রফিট হবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন এবং নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। ফলে মানসিক শান্তি এবং একটা আলাদা মানসিক তৃপ্তি, অর্থাৎ মেন্টাল স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি তো হবেই হবে। ধনু, ধনুরাশি যাতে বলবো আজকে খুব সাবধান, কারণ আপনার প্রতিবেশীদের সাথে কলহে জড়িয়ে পড়তে পারেন। ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক আজকে দিনটা মানে আপনার বাজে হয়ে যেতে পারে, তাই নিজেকে সংযত রাখুন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, আয়ের হ্রাস পেতে পারে। উপকার হবে যদি বিষ্ণু নাম জপ করেন, বিশাল উপকার পাবেন। আর মকর রাশি যাতে বলবো যে আজকে কিছু করার আগে একটু ভাবুন। একটা কথা আমাদের প্রচলিত আছে, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই বলবো কিছু করার আগে একটু ভেবে চিন্তে করুন, যাতে আপনার পক্ষে ফলদায়ক হয়, অর্থাৎ মকর রাশি জাতকের পক্ষে ফলদায়ক হয়। শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ, কুম্ভ রাশি জাতক বলবো আজকে কিন্তু ভাই ভাইয়ে অশান্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। যাদের সুগার আছে, স্নায়ু রোগে আক্রান্ত, হাই ব্লাড প্রেশার যাকে বলে হাইপার টেনশন আছে, তারা খুব সাবধান, অশান্তি এড়িয়ে চলুন। শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর দ্বাদশ রাশি, সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি যাতে এটা বলবো আজকে খাওয়া দাওয়ায় পুরো নজর দিন, নাহলে অ্যাসিডিটি ফর্ম করে ভীষণ কষ্ট পাবেন, কারণ রাহু আজকে আপনার পক্ষে নেই। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আর এই হলো 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের কাছে আমার এই নিবেদন, 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, সাথে সাথে দিনের পরিচিতি, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ তো আমরা করি, এবং জ্যোতিষীদের টিপস। কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠানটা অতি অবশ্য জানাবেন। আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আজ সকালে কী লেখা আছে কপালে? তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।